বন্ধুরা দেখতেছেন এখানে একটা বাঘ কিন্তু এভাবে শুয়ে আছে এখানে। আর দেখুন এটা কিন্তু উঠতে চলেছে এখন, মানে শুয়েছিল, শুয়ে থাকা বাদ দিয়ে এখন কিন্তু বাঘটি কিন্তু এখন কিন্তু উঠে দাঁড়ালো। তো আপনারা দেখতেছেন বাঘটি কিন্তু এখন উঠে বসলো। আর দেখতে কিন্তু অনেকটাই মানে ভয়াবহ দেখা যাচ্ছে কিন্তু বাঘটি। বোচামারিতে যাওয়ার পথে শ্রীরামপুর পাওয়া অবস্থাতে আমি এখন স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। লক্ষণ আসাম আপনাদেরকে স্বাগতম। তাই বন্ধুরা দেখে থাকুন, আমি বোচামারি যাওয়ার পথে আমার গাড়িটি সুন্দরভাবে শ্রীরামপুর ট্রেন লাইনের সামনে এসে দাঁড়ালো। আর এসে দেখি যে ট্রেন আসবে বলে তার ফাটকটি ফেলে দিয়েছে। আর ফাটকটি উঠাবে তখনই যখন নাকি ট্রেনটি পুরোপুরিভাবে চলে যাবে। তাই বন্ধুরা দেখুন, এখন ট্রেনটি কিন্তু চলে গেল আর ফাটকটি তুলে দিল। তাই এখন কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম, যাতে আমরা আমাদের মূল উদ্দেশ্যে আমরা যেন যেতে পারি। তাই আমাদের গাড়িটি কিন্তু ধীরে ধীরে আস্তে করে, দেখুন রাস্তাঘাট কত ভিড়, কত লোকজন, হাজার হাজার লোক এইখানে রাস্তা দিয়ে পার হয়, যেটা নাকি অনেকটাই আশ্চর্যকর রাস্তাঘাট। হাই বন্ধুরা, আমি এখন আছি শ্রীরামপুরের হাই রোডে। আর আমি এখন যাব বোচামারি, যেটি নাকি হচ্ছে পশ্চিমবঙ্গ জেলার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার একটি রাজ্যর নাম, ডিস্ট্রিক্টের নাম। যে ডিস্ট্রিক্টটির নাম হচ্ছে কোচবিহার। আর কোচবিহারের একটি সুন্দর একটি জায়গা, চিড়িয়াখানা, যেটি নাকি চিড়িয়াখানা। আর চিড়িয়াখানাটির নাম হচ্ছে বোচামারি। আর সেই বোচামারি যাওয়ার পথে আমি এখন আছি। আর আমার এই যাত্রার সময়ে আমার গাড়িটি এখন অল্প থামাতে লাগবে, কারণ এখন এই যে ট্রেনের মানে ফাটক ফালিয়ে দিয়েছে, যেটি নাকি এখন একটি ট্রেন গেল। আর এখন আমি এই রাস্তাটি পার হয়ে সেই বোচামারি যাওয়া পথে আমি রওনা হব এখন। তাই আপনারা দেখে থাকুন ভালোভাবে, আমি এই ভিডিওটি আপনাদেরকে তুলে ধরব। আপনারা দেখে থাকুন যেন এই ভিডিওটিতে অনেক কিছু চিড়িয়াখানাতে কি আছে না আছে আপনাদের মাঝে তুলে ধরব। অনেক ধন্যবাদ বন্ধু, দেখে থাকুন ভিডিওটি। হাই বন্ধুরা, আমি এখন ফাইনালি চলে আসলাম বোচামারি চিড়িয়াখানাতে। আর যেটি চিড়িয়াখানা নাকি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় আর সুন্দর একটি চিড়িয়াখানা, যেটিতে
আপনারা দেখতে পারবেন অনেক ধরনের জীবজন্তু, অনেক ধরনের জায়গা, প্রকৃতি, এসব জিনিস আপনারা দেখতে পারবেন এখানে। তার ভিতরে প্রথমে আপনাদেরকে দেখাবো আমি এই যে হরিণ। আর হরিণ একটি এরকম বন্যপ্রাণী যেটি চিড়িয়াখানাতে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা আছে। এই চিড়িয়াখানাতে থাকা হরিণগুলো মন মুগ্ধকর হরিণ। এগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে। দেখুন, আপনারা দেখতেই পারছেন অনেকগুলো হরিণ এখানে সারিভাবে দাঁড়িয়ে আছে। এই হরিণগুলো যেন তাদেরকে এখানে একরকমভাবে সাজিয়ে রাখা আছে। তারা এইভাবেই আমাদেরকে বা অনেক লোকজনকে তারা ফলো করছে। আর তারা কিন্তু দিনের সময়ে তারা যার মতো শেষে নানান দিকে ঘুরে বেড়ায়, কিন্তু ঘুরে বেড়ালেও তারা কিন্তু একটা চিড়িয়াখানায় আবদ্ধ হয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছপালা, প্রকৃতি কতটা সুন্দর, কতটা আনন্দদায়ক জায়গা এটি। আর বিশেষ করে বলতে গেলে এই হরিণগুলো যেন তাদের ঘর বাড়ি সব কিছুই যেন তাদের এখানেই যেন এইভাবেই রয়েছে। তাই বন্ধুরা, আপনারা দেখতে আছেন যে এই চিড়িয়াখানার ভিতরে প্রথম ধাপেতে আমি আপনাদেরকে দেখালাম এই হরিণগুলো অনেকটা আনন্দভাবেই আছে। বলতে গেলে তাদের মনে যে কিরকম ভাব, কিরকম আশা নিয়ে তারা যে এখানে আসে, সেটা কিন্তু তাদের মন দেখলেই বোঝা যায়। আর তাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কিরকম ভাবে এখানে সুরক্ষিত আছে। তাদেরকে অনেক লোকজন দেখতে আসে। এই রাস্তা দিয়ে হাজারে শয়ে লোক তাদেরকে দর্শন করতে আসে। এই চিড়িয়াখানার এই জীবজন্তুগুলোকে দেখতেছেন বন্ধুরা, এটি কিন্তু চিড়িয়াখানার এই হরিণের জায়গাটি অনেকটা বিশাল জায়গা, অনেকটি এরিয়া জুড়ে কিন্তু এখানে বানানো রয়েছে। আপনারা যেটি দেখতেছেন সেটি কিন্তু আমাদের এই কোচবিহার জেলার পশ্চিমবঙ্গর কোচবিহার জেলার এই বোচামারি, যেটির নাম হচ্ছে বোচামারি। এই বোচামারিতে কিন্তু এই চিড়িয়াখানাটি কিন্তু আছে। বন্ধুরা, এখন আমি আস্তে আস্তে ওখানে কিছু আছে, ওখানে নাই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি ময়ূর কিন্তু এখানে এই সন্ধ্যা হতে চলেছে। ময়ূর একটি না, দুটি মতো ময়ূর কিন্তু এখানে, এই যে একটি এখানে দুটি ময়ূর আছে, যেটা নাকি দেখা যাচ্ছে না, রাত হতে চলেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে লেখা আছে কি, লেখাটি আপনারা দেখতে পারবেন, মাননীয় শ্রী তারিণী রায়। দেখুন আপনারা, এটি লেখা আছে এখানে, কিন্তু জায়গাটি কিন্তু এরকম ভাবে দেওয়া আছে এখানে। আর এটি কিন্তু গেট, আসলে গেটটি কিন্তু এরকম গেট। বাঘের গেট আছে, দেবাশিস এখানে। আর দেখুন বন্ধুরা, এখানে যে কত সুন্দর কারুকাজ, কত যে ভালো নিপুণ হাতে এটি বানিয়েছে, যা নাকি দেখলে মানুষের মন ভরে যায়, খুশিতে ভরে যায়। দেখুন কত সুন্দরভাবে কারুকাজ করে বানিয়েছে।
আর এখানে আমি দেখতে পারছি না কোনো লেখা আছে কি না। এটি কারুকাজগুলো দেখুন আপনারা, কত সুন্দরভাবে কারুকাজগুলো করেছে। এটি একটি গাছ, গাছটিও কিন্তু সিমেন্ট দিয়ে বানিয়েছে। আর গাছটি কিন্তু একরকম মানে মনে হয় অরিজিনাল, মানে আসল সত্যিকারী গাছ। যে গাছের হুবহু সদৃশ, মানে একদম অরিজিনাল, মানে আসল মতো দেখা যাচ্ছে। গাছটি হুবহু আসল দেখা যাচ্ছে। আর একটি বাঘ যেন এখানে দাঁড়িয়ে রয়েছে। এটি যে মন মুগ্ধকর পরিবেশ, এটি কিন্তু এই পোচামারিতে সাক্ষী রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু জায়গাটি অনেক যত্ন সহকারে বানিয়েছে এই পোচামারির, কোচবিহার ডিস্ট্রিক্টের পোচামারির চিড়িয়াঘরের তার কেন্দ্র, চিড়িয়াঘরের মালিক। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু বাঘটি এখানে কিন্তু শুয়ে আছে। অল্প আগে কিন্তু বাঘটি উঠেছিল, এখন কিন্তু আবার শুয়ে রয়েছে বাঘটি। বল দেখুন বন্ধুরা, কি কারুকাজ, কি সুন্দর জায়গা। এই জায়গাটি যেন মানে 3D, যেটি নাকি বলা হয় 3D রসিকবিল মিনি জু লেখা আছে এখানে। রসিকবিল মিনি জু লেখা আছে এখানে। আর এটি কিন্তু রসিকবিলের পাহাড়। এই রসিকবিল পাহাড়ে কিন্তু অনেক ধরনের লোক প্রত্যেক বছর কিন্তু এখানে কিন্তু পিকনিক করে, বনভোজ, যেটি নাকি বলে বনভোজ। প্রত্যেক বছরে এখানে পিকনিক করা হয় এই রসিকবিল ছোট একটি চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাটির নামকরণ হয়েছে কিন্তু এই জায়গার পরিস্থিতি, আবহাওয়া দিয়ে। আর এখানে থাকা জীবজন্তু দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে, আপনারা দেখতেই পারছেন। এখানে কিন্তু এইভাবে মানে লেখাগুলো এইভাবে দেওয়া আছে এখানে। আপনারা দেখে থাকুন এই পরিবেশটি, আপনারা দেখে থাকুন পরিবেশটির চতুর্পাকে যে সুন্দর আবহাওয়া আর জায়গাটি মন একবারে ভরিয়ে দেয়। এই জায়গাটি মন ভরানোর জায়গা দেখে থাকুন আপনারা। এখানে বহুত বছর আগে এসেছিলাম এই জায়গাটিতে। এই জায়গাটিতে কিন্তু আজ আবারও আসতে পারলাম এই সময়ের সাথে। জায়গাটি কিন্তু এখনো ওইভাবেই থাকার মতোই যেন আছে এখন। হ্যাঁ বন্ধুরা, সত্যি করে আমি এখন চলে আসলাম বাঘের
মানে বাঘের যেখানে বাঘ আটকে রাখা হয় সেখানে আমি চলে আসলাম, সত্যি করে চলে আসলাম। আর আমি এসে দেখি যে এই বাঘের যে পিঞ্জরা আছে, মানে এই বাঘের চিড়িয়াখানার এই বাঘের যেটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে অনেক লোক এসে তাদের বাঘের এই জায়গাগুলো দেখতেছে। আর তারা দেখে মানে অনেকটাই মানে ভাবতেছে যে বাঘ কোথায়, কিন্তু বাঘ আছে এখানে, দুটো বাঘ আছে। আমি এসে দেখেছি যে একটা ছোট বাঘ আর একটি মানে বড় বাঘ আছে একটি। আমার সাথে আছে দেবাশিস, আর সেও মানে দেখতেছে যে কোথায় বাঘ, মানে সেও দেখেছে বাঘ আছে বলে এখানে। তা আমরা মানে এখন বাঘ ফাইনালি এখনো চোখে পড়লো না, পড়বে কি না পড়বে তাই আমরা ভাবতেছি। যেটা নাকি আমাদের আজকের যাত্রার প্রধান উদ্দেশ্য, যে চিড়িয়াখানাতে এসে আমরা বাঘ দেখবো, তাই অনেকটাই চিন্তাতে আছি। তাই বন্ধুরা দেখে থাকুন আপনারা। আর এখন এখানে দেখুন লেখা আছে যে সাবধান, জনসাধারণের প্রবেশ নিষেধ। এখানে কিন্তু এটাই লেখা আছে সুন্দরভাবে, দেখুন বন বিভাগ কোচবিহার লেখা আছে এখানে। আর এখানে কিন্তু এসে দেখি যে এই গেটটা কিন্তু ফাইনালি মানে বন্ধ করে রাখা মতো আছে, ভিতরে তো প্রবেশ করতে দিবে না। তাই এখানে আমরা করতেছি আর যাব বাঘ দেখতে এসেছি, বাঘ দেখতে কোথায় আর যাবো, এখানে তো বাঘ আছে, দেখি বাঘের দেখা পাই কিনা। আমরা তো দেখলাম, কিন্তু লোকজনও দেখতেছে এখন বাঘ, কিন্তু এখানে অরিজিনালি বাঘ কিন্তু এখানে আছে। তাই বন্ধুরা এই দাদাগুলো কিন্তু দেখুন যে গেটের কাজ করতেছে, মানে গেট না, অ্যাকচুয়ালি এটি হচ্ছে জলের পাইপ, যেটি নাকি জল এখানে যাতে কোনো লোকের জলের যেন কোনো অভাব না হয়, মানে জলের তেষ্টা যেন কারো কোনো ক্ষতি না হয়, এটারই কিন্তু এখানে। বোচামারি যে একটি কত সুন্দর জায়গা, যেটি নাকি নিজে না গেলে অনুভব করা যায় না। আর এত সুন্দর জায়গাতে মানুষের মুখে খালি শুনে এসেছি বহুদিন থেকে যে বোচামারি। আর এই বোচামারিটা আজকে সত্যি করে ফাইনালি আমি চলে আসলাম। দেখুন এখানকার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি, কত সুন্দর প্রকৃতি জায়গা, যেটি নিজে স্বচক্ষে দেখলে নাকি তার অনুভব করা যায়। কত না শুনেছি হায়রে সেই বোচামারি, কত না লোকের মুখে শুনেছি, যেটি এতটা সুন্দর, এতটা পরিবেশ, মানে এত নিখুঁতভাবে এখানে রয়েছে, দেখার মতো একটি জায়গা, যেটি অবস্থিত সেই কোচবিহার ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টে, সে আমাদের স্বপ্নের ভাবা একটি জায়গা বোচামারি। আর সেই বোচামারিতেই আমি সত্যি করে চলে আসলাম ফাইনালি সেই বোচামারির জায়গাটিতেই। দেখুন বন্ধুরা, দুই পাশে নদী, নালা, পুকুরের মতো, মাঝখান দিয়ে সুন্দর একটি জায়গা, তাতেই যেন এটি হচ্ছে কুমিরের জায়গা বোচামারি, যেটি নাকি দেখতেছেন বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন। আর এখন কিন্তু এখানে কিন্তু একটি কুমির কিন্তু এখানে শুয়ে আছে, দেখা যাচ্ছে। এই কুমিরটি এখানে দেখা যাচ্ছে, কুমিরটি কিন্তু আকারে অনেকটি বড় আছে। এই যে এটি হচ্ছে কুমিরটি কিন্তু এখন এখানে শুয়ে আছে এইভাবে।
পশ্চিমবঙ্গের একটি জেলা কোচবিহার, আর এই কোচবিহার জেলায় অন্তর্গত হয়ে আছে এই বোচামারি, রসিক বিল মিনি জু, ছোট চিড়িয়াখানা। এখানে আরো রসিক বিলি দিল, এটি কিন্তু এখানে এইভাবেই অবস্থিত হয়ে আছে, দেখতেই পারছেন বন্ধুরা। আর এটি হচ্ছে রসিক বিল নদী। আর চতুর্দিকটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। এই চতুর্দিকটি কিন্তু এইভাবেই কিন্তু দেওয়া আছে, এখানে এইভাবেই অবস্থিত, এইভাবেই বানানো আছে। ফটো মারা দরকার নেই, চলো ভিডিও তো আছে না। দেখলাম বন্ধুরা, হরিণ দেখলাম, বাঘ দেখলাম। এখন ছুটে চলেছি বাড়ির পথে রওনা হতে, আর দেখাতে পারছি না কি দেখাবো আর কি না দেখাবো। এখানে কিন্তু আর দেখানোটা মানে পারা যাচ্ছে না। এখন সন্ধ্যা ঘনিয়ে আসা মতো হয়েছে, 4টে 48 মনে করেন যে 5টার মতো বাজার মতো হতে চলেছে। এটি যেটি দেখতেছেন এটি হচ্ছে কিন্তু এই বোচামারি ফরেস্ট পাহাড়ের কিন্তু এটি কিন্তু আসল একটি মানে জায়গা, যেখানে সাধারণত বর্তমান হরিণ দেখা যায় আর বাঘ দেখা যায়। এটি কিন্তু আমরা ছেড়ে আসলাম এখন। আপনারা দেখতেছেন যে এখানে হরিণগুলো কিন্তু এই সামনেই কিন্তু আমার সামনেই কিন্তু বড় আছে, ওইটাও দেখছো সামনে কিন্তু এখানে খাইতেছে নাকি, খাবার দিছে, খেতে দিয়েছে। এখানে হরিণগুলোকে কিন্তু খেতে দিয়েছে। দেখুন, এটা কিন্তু আসলে প্রকৃতির একটি মনোমোহা একটি কিন্তু দৃশ্য, যেটি দেখতে আর বলা যাচ্ছে না যে আমি নিজের চোখের সামনে এই হরিণগুলো এইভাবে দেখতেছি। এখন বন্ধুরা, হরিণগুলো অনেকটাই ভালো দেখা যাচ্ছে সামনে থেকে। দেখতে দেখতে আমি আমার চোখের সামনে নজরে পড়ে গেল হরিণ। এই একটি হরিণের মানে বাচ্চা, সেটা নাকি এখন আমাদের সামনে আসা মতো দেখা যাচ্ছে এখানে। আর হরিণটি কিন্তু অনেকগুলো হরিণ আছে, এই হরিণগুলো কিন্তু মানে এখান দিয়ে ঘুরে বেড়ে থাকে, ঘুরতে থাকে অবস্থিত। আমি এখন আছি আসলে বন্ধুরা, এটি বোচামারি, কোচবিহার ডিস্ট্রিক্টে বোচামারি পাহাড়টি। আপনারা এখন যেটি দেখতেছেন এটি কিন্তু বোচামারি পাহাড়ে অবস্থিত, কোচবিহার ডিস্ট্রিক্ট বোচামারি পাহাড়ে অবস্থিত এটি। আর এটি কিন্তু
এখানে কিন্তু হরিণ মানে হরিণ রাখে এখানে। এই জায়গাটি দেখতেছেন এই জায়গাটি কিন্তু অ্যাকচুয়ালি হরিণ এখানে ঘুরে বেড়ায়। অনেকটা সীমানা জুড়ে কিন্তু এটি এখানে দেওয়া রয়েছে, অনেকটা সীমানা। আর এটি কিন্তু এই বাঘ রাখার কিন্তু জায়গা এটি। আর দেখুন এখানে যে কত সুন্দরভাবে গাছগুলো ঘেরেছে। এটি কিন্তু এই বোচামারি যে পাহাড়টা, এই পাহাড়টার কিন্তু সৌন্দর্য অনেকটাই মুগ্ধকর করে বানানো হবে। এটা পরবর্তীতে সময়েতে দেখা যাবে এই জায়গার অবস্থাটা। সেই এতদিন আগে আসা জায়গাটি এখনো যেন এইভাবেই আছে। এই বোচামারি পাহাড়ের রসিক বিল, যেটি নাকি রসিক বিল নামে নামাকৃত এই বোচামারি পাহাড়। এই বোচামারি পাহাড়ের পাহাড় তো বলা যায় না, বোচামারি একটি জায়গা কোচবিহার ডিস্ট্রিক্টের। আর এখানে কুমিরের জায়গা, যেটি নাকি এভাবেই জায়গাটি কিন্তু এখনো এইভাবেই দেওয়া আছে। হাই বন্ধুরা, আমি এখন আসছি এই যে কোচবিহারের বোচামারি, কোচবিহার ডিস্ট্রিক্টের বোচামারিতে আসছি। আর এই বোচামারিতে এসে হরিণ দেখালাম, অনেক কিছু দেখালাম আপনাদেরকে। আর এখন এসে দেখি এই যে এটি হচ্ছে বাঘ রাখা জায়গা। এই বাঘ রাখা জায়গাতে অ্যাকচুয়ালি বাঘ কিন্তু এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, এই বাঘ কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে না। বাঘগুলো কিন্তু ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে চলে যাওয়া মতো দেখা যাচ্ছে। বাঘগুলো কিন্তু এখন এখানে সামনে দিয়ে দেখা যাচ্ছে না বাঘগুলো। তা আসুন দেখি এখানে বাঘ আসলে দেখা যায় কি না যায়, সেটাই দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমি আসছি এখন বোচামারি, পশ্চিমবঙ্গে অবস্থিত এই বোচামারি একটা মানে সুন্দর দেখার মতো আছে। জীবজন্তু, বাঘ, ভালুক, হরিণ, অজগর, অনেক ধরনের জিনিস আছে এই বোচামারি। আর এই বোচামারিতে আমি এখন যাচ্ছি, আপনারা দেখে থাকুন। এই বোচামারি গিয়ে আমি আপনাদেরকে কি দেখাতে পারি। আর দেখে থাকুন আপনারা। পরে দেখুন দেখুন বন্ধুরা, অনেক ধরনের গাছ প্রকৃতি কত সুন্দর আছে এখানে। এই জায়গায় লেখা আছে নো স্মোকিং, মানে লেখা আছে। দেখে থাকুন আপনারা। দেখুন বন্ধুরা, প্রকৃতিটা কত সুন্দর, কত ভালো জায়গা, আবহাওয়াটা কত ভালো।